জড়ায় ধরার পর ওই যে বিদেশি রাষ্ট্রদূত তার আবার কাতুকুতি শুরু হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে ট্রল হবার পরে ওই নেতা আবার বলতেছে আমি তো সুন্নতের আমল করছি। নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নাত। প্রিয় দর্শক, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন মুসলিম সাহাবীকে পিছন থেকে জড়িয়ে ধরেছিলেন। তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো অমুসলিম বা কাফেরকে পিছন থেকে জড়িয়ে ধরেননি। অথচ বাংলাদেশ জামায়াতের ভণ্ড আমির ডক্টর শফিকুর রহমান বলেন, পিছন থেকে অমুসলিম কাফেরদের জড়িয়ে ধরা নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। নবীজি এটা করেছেন রে ভাই, নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। প্রিয় দর্শক, জামায়াতের ভণ্ড আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, নবীজি তার প্রিয়তম সাহাবীর সাথে এই কাজটি করেছেন। প্রশ্ন হলো, নবীজির প্রিয়তম সাহাবী কি মুসলিম ছিলেন নাকি অমুসলিম? যদি মুসলিম হয়ে থাকেন তাহলে বাংলাদেশ জামায়াতের ভণ্ড আমির ডক্টর শফিকুর রহমান নিজের অমুসলিম বন্ধুদের সাথে যেই কাজটি করেছেন সেটাকে কিভাবে বিশ্বনবীর কাজ বলে চালিয়ে দিলেন, এই প্রশ্নই এখন সচেতন হৃদয়ে ঘুরপাক খাচ্ছে। এমনকি দেশের বিভিন্ন ঘরানার নামকরা মুফতিগণ এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। জড়ায় ধরার পর ওই যে বিদেশি রাষ্ট্রদূত তার আবার কাতুকুতি শুরু হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে ট্রল হবার পরে ওই নেতা আবার বলতেছে আমি তো সুন্নতের আমল করছি। নবীজি এটা করেছেন রে ভাই। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় নবীজির এই সুন্নাহকে অপমানিত করার কারণে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন হলো, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার সেই ভুল বক্তব্যকে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাবেন নাকি তার ভুল বক্তব্যের উপরেই অটল থাকবেন? বিশ্ব মুসলিম সেই দৃশ্যটি দেখার অপেক্ষায় আছেন।